আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্পের 2 সপ্তাহ সময় কি তবে ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য, জানিয়েছেন ট্রাম্প। ইরানে মার্কিন হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে হুতির নতুন হুঁশিয়ারি। সংঘাতের গতিপথ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান এখন কি করবে? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্পের 2 সপ্তাহ সময় কি তবে ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরানকে গত বৃহস্পতিবার সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে তেহরান যেন আলোচনায় বসে। কিন্তু সেই সময়সীমা 2 সপ্তাহ নয়, হয়ে গেছে মাত্র 2 দিন। গতকাল শনিবার রাতে হঠাৎই ঘোষণা এলো ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বলেছেন খুবই সফল অভিযান। তাহলে কি এই 2 সপ্তাহ শুধু ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরানকে কি ছুটির দিনে 2 সপ্তাহ সময় আশ্বস্ত রাখতে মার্কিন হামলা থেকে এ কৌশল নেওয়া হয়েছিল, নাকি ট্রাম্পের নিযুক্ত মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের নেতৃত্বে পর্দার আড়ালে চলা আলোচনাগুলো ভেস্তে গেছে? ইরানে মার্কিন হামলায় উঠে আসছে এমন নানা প্রশ্ন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তাৎক্ষণিক ফলাফল নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে হামলার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটাই শান্তির সময়। যা হোক, ট্রাম্পের এই বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলেই মনে করেছেন বিশ্লেষকরা। কারণ ইরান আগে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায় তবে তার জবাব দিবে তারা। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারও ত্যাগ করবে না। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান বলেছেন ইরানের পারমাণবিক কার্যক্রমে আস্থা বাড়াতে তেহরান গ্যারান্টি দিতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হুমকি বা যুদ্ধ দিয়ে পারমাণবিক কর্মসূচিকে থামানো যাবে না। ইরনা আরও জানিয়েছেন পেজেশকিয়ান ম্যাক্রোকে সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে তার দেশের প্রতিক্রিয়া আরো বিদ্রোহী হবে। পেজেশকিয়ান বলেছেন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে আস্থা বাড়াতে সংলাপ ও সহযোগিতার জন্য প্রস্তুত। ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য, জানিয়েছেন ট্রাম্প। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি করেন। ট্রাম্প জানান, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3টি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব বিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। রয়টার্সের বরাতে জানা গেছে হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয় এই অপারেশন পূর্ব পরিকল্পিত ও নির্ভুলভাবে পরিচালিত হয়। ট্রাম্প একটি ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আল জাজিরাও এই তথ্য নিশ্চিত করেছে। ইরানে মার্কিন হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরায়েল। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর নিজেদের
আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ডটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকবে। এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরায়েলের আকাশসীমা প্রবেশ এবং পন্থানের জন্য বন্ধ রয়েছে, তবে মিশন এবং জর্দানের সাথে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রকে হুতির নতুন হুঁশিয়ারি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, যদি ইসরায়েল পক্ষ নিয়ে আমেরিকা ইরানের কোনো আগ্রাসন চালায় তবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে। শনিবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের উপর হামলার মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জায়নবাদী মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আমাদের বাহিনী সমস্ত প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করেছে। ইয়েমেন সমস্ত মুসলিম জাতিকে দখলদারিত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত। হুতি মুখপাত্র আর বলেছেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না, কারণ এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেয়া, এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, এর পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লণ্ঠন করা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের কিছু গুরুত্বপূর্ণ হামলার চিত্র দেখানো হয়েছে। লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে গ্লিলুটের ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্স সদর দফতর আমান, গ্লিলুটের মোসাদ সদর দফতর, তেল আবিবের ক্যাম্প রাবিন, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়, রেহোভোটের ওয়েচম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং বীর আল শেবার গাফ ইয়াম টেকনোলজি পার্ক। আঞ্চলিক সমস্ত প্রতিরোধ আন্দোলন আগ্রাসী জায়নবাদী সত্তার বিরুদ্ধে ইরান সশস্ত্র বাহিনীর চলমান প্রতিশোধমূলক অভিযানকে সমর্থন জানিয়েছে। সংঘাতের গতিপথ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন কি করবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার যখন নিজ কার্যালয়ে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে মঞ্চে দাঁড়ালেন, তখন দেশের জনগণের উদ্দেশ্যে হিব্রু ভাষায় যুদ্ধের সর্বশেষ নাটকীয় পরিস্থিতি সম্পর্কে কিছু বলেননি তিনি। এর পরিবর্তে নেতানিয়াহু ইংরেজিতে ভাষণ দেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে কথা বলেন এবং তার প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই বোমা হামলা চালিয়েছে। এই সময় নেতানিয়াহুর কণ্ঠে বিজয়ের উল্লাস কিংবা মুখের হাসি থাকলেও অবাক হওয়ার কিছু নেই। ইরান ইসরায়েলের জন্য হুমকি তৈরি করেছে, এ বিশ্বাসে আচ্ছন্ন থেকে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। 15 বছর ধরে নেতানিয়াহু তার মার্কিন মিত্রদের বোঝানোর চেষ্টা করছেন, শুধু সামরিক হামলার মাধ্যমে এবং শুধু মার্কিন অস্ত্র ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব। নেতানিয়াহুর ভাষায়, ট্রাম্পের এই সাহসী পদক্ষেপ ইতিহাস বদলে দিবে, আর এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি নিজেকেও অভিনন্দন জানাতে পারেন।